প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 2 এর খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো আইসিটি ডাটা কমিউনিকেশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা সবসময় বোর্ডে একটা না একটা কোশ্চেন সবসময় থাকে, সেটা হলো নেটওয়ার্ক টপোলজি। এটা অনেকটা থিওরিটিক্যাল, বাট আমাদের এই থিওরি থেকেই সুন্দর করে আনসার করতে পারলে তুমি এখানে ভালো একটা নাম্বার পেতে পারো। যেমন এখানে যে টপোলজি গুলো আছে, তুমি যদি আইডেন্টিফাই করতে পারো সঠিক টপোলজি এবং সুন্দরভাবে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স তুমি লিখতে পারো, তাহলে আশা করি এখান থেকে তুমি ফুল মার্ক পেতে পারো। তো আমরা আসলে দেখি যে নেটওয়ার্ক টপোলজি আসলে এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইটা নিয়ে আজকে ডিসকাস করব। প্রথমে নেটওয়ার্ক টপোলজি গুলো সাধারণত 6 ধরনের হয়ে থাকে। একটা হলো বাস টপোলজি। বাস টপোলজি নামের মধ্যে বোঝা যাচ্ছে এইটা হলো এক ধরনের বাসের মতো হবে। প্রথম থেকে মনে করো কম্পিউটার গুলো এইভাবে সাজানো থাকবে। 2 নাম্বার রিং। রিং দেখে বোঝা যাচ্ছে এটা একটা রিং এর মতো বা আংটির মতো এইভাবে হবে। আমরা নেক্সটে আরো একটু বৃহত্তর ভাবে কি ধরনের কোশ্চেন আসে বা রিং টপোলজি নিয়ে বা এই টপোলজি নিয়ে আরো কিছু স্লাইড আছে, আমরা দেখবো। বাট একদম নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা বাস টপোলজি, মানে বাস টাইপের কোনো কিছু হবে। রিং মানে এটা গোল আকৃতির কিছু হবে। স্টার টপোলজি মানে এটার মাঝখানে কোনো কিছু থাকবে, স্টারের মতো। আসলে মাঝখানে কিছু থাকবে, সেখান থেকে স্টারের মতো অনেকগুলা কম্পিউটার এখানে থাকবে। ট্রি টপোলজি মানে গাছ থাকবে, তার থেকে শাখা প্রশাখা বেরোবে, এরকম টপোলজি। আর মেশ টপোলজিটা বলতে সব টপোলজি সবার সাথে কানেক্টেড থাকবে, এ ধরনের টপোলজিকে সাধারণত মেশ টপোলজি বলা হয়। আর আছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা কি? যখন আমার কোনো টপোলজি একটা দ্বারা আমাদের যে আহ, উদ্দেশ্য থাকে সেটা ফুলফিল হয় না, তখন 2টা বা 3টা টপোলজি আমরা ইউজ করি। অর্থাৎ আমরা বলতে পারি যদি এই 2টা মিক্সড আকারে থাকে, বা এই 2টা বা 3টা বা 4টা কোনো টপোলজি, এই টপোলজি যদি 2-3টা একসাথে মিক্সড আকারে থাকে, তখন এটাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি। আসো এবার আমরা দেখি প্রত্যেকটা টপোলজির আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স এবং কি ধরনের কোশ্চেন হয়, এগুলো নিয়ে আমরা দেখব। প্রথমে আসো বাস টপোলজি। আমরা দেখব যে এই টপোলজিটা দেখতে কেমন আসলে। বাস টপোলজি তোমরা দেখো এই ধরনের, আসলে সিম্পলি যদি এই ধরনের টপোলজি, যেটা মাঝখান দিয়ে একটা তার চলে গিয়েছে এবং এই তারের সাথে টপোলজি গুলা বিভিন্নভাবে কানেক্টেড, কম্পিউটার গুলো কানেক্টেড থাকে। এই ধরনের টপোলজিকে আমরা সাধারণত বাস টপোলজি বলে থাকি। তো বাস টপোলজিতে আমরা দেখতেছি যে এখানে মেইন একটা তার হলো এই টপোলজির মেইন মেরুদণ্ড, বা আমরা কি একটাকে ব্যাকবোন বলি। অর্থাৎ বাস টপোলজির মেইন মেরুদণ্ড বা ব্যাকবোন হলো এই মাঝখানের যে তারটা। মানে এটা দেখো তুমি, এইটা অফিস আদালত যে আমরা যেটা ইউজ করি, এটা বাসটা বলে যে একটা তার থাকে, তার দুপাশে বিভিন্ন ধরনের কম্পিউটার সাজানো থাকে। এখন এইটা দেখতে এইরকম হতে পারে, অথবা আমাদের মূল মনে রাখতে হবে যে শুধুমাত্র একটা তার থাকে, এই তারের সাথে কম্পিউটার গুলো সংযুক্ত থাকে। মানে আমাকে যেন টপোলজি দেখো, এইটা যদি দেয়, এটাও কিন্তু এক ধরনের বাস টপোলজি, বাট এইটা কিন্তু রিং এর মতো মনে হচ্ছে। তোমাকে ক্যারেক্টারিস্টিক্স দেখে বুঝতে হবে এটা কোন ধরনের টপোলজি। তোমার মনে রাখতে হবে যে একটা তার থাকবে এবং এই তারের 2 প্রান্ত কিন্তু খোলা থাকতে হবে। যদি এই তারের 2 প্রান্ত আবার তুমি অ্যাডজাস্ট করে দাও, তখন কিন্তু এটা অন্য কোনো টপোলজি হয়ে যাচ্ছে। তার মানে এর ক্যারেক্টারিস্টিক্স হলো, এক, মাঝখান দিয়ে একটা তার থাকতে হবে এবং এই তারের 2 প্রান্ত কি থাকতে হবে? খোলা থাকতে হবে। দেখো এইটা যদি আমি অ্যাডজাস্ট করে দিই, এটা কিন্তু আমাদের রিং টপোলজি যখন দেখবো ওখানে চলে যাচ্ছে। বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই আমাদের বাস টপোলজি, এবং এইটাও আমি বলতে পারি এক ধরনের বাস টপোলজি। কারণ কি, একটা তার আছে, কম্পিউটার গুলো তারের মাধ্যমে জোড়া দেওয়া আছে, এই জন্য এই ধরনের টপোলজিকে সাধারণত আমরা বাস টপোলজি বলে থাকি। তো এইটা একটা বিষয় যে তুমি টপোলজি দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের টপোলজি। পরীক্ষাতে টপোলজি তুমি পারো, ব্যাখ্যা তুমি পারো, কিন্তু সমস্যা হবে টপোলজিটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই টপোলজিটা আইডেন্টিফাই করাই হলো সমস্যা। এখন এইটা একটা ভাবে আসতে পারে যে টপোলজি তোমার চিনতে সমস্যা হতে পারে। দেন তুমি যে ডিটেক্ট করে ফেলতেছো, তারপরে তোমাকে কি বলতে হতে পারে যে দেখো এমন একটা টপোলজি, আবার তোমাকে এইগুলো না বলে দিয়ে দিতে পারে যে এমন একটা টপোলজি যার মাঝখান দিয়ে একটা তার চলে গিয়েছে, এবং এই টপোলজির যদি একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখো কম্পিউটার সিস্টেমটা কি ডেটা ট্রান্সফার হয়।
এইটা ঠিক থাকে, এটা ঠিক থাকে, এদের মধ্যে ডেটা কমিউনিকেশন হয়ে যায়। বাট টপোলজির ব্যাকবোন যেটা, এই যে তার, এইটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুরো সিস্টেমটা তার লস হয়ে যায়, আর কোনো ডাটা কমিউনিকেশন হয় না। তার মানে আমরা কি বুঝলাম, যে আসলে বাস টপোলজির মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো এর ব্যাকবোন বা এই তারটাই হলো এই টপোলজির মেইন। 2 নাম্বার হলো এই তারের যদি উভয় প্রান্ত খোলা থাকে, তখনই আমরা বলবো যে এটা খোলা, বলতে এখানে একটা তোমার কানেকশন থাকতে পারে, এখানে কানেকশন থাকতে পারে, বা এখান থেকে ডেটা থাকতে পারে, বাট এইটা প্রথম কম্পিউটারের সাথে শেষের কম্পিউটার সংযুক্ত থাকবে না। এটা হলো মূল বৈশিষ্ট্য। এখানেও একটা কম্পিউটার থাকতে পারে, কিন্তু এই কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে না প্রথম আর শেষের সাথে। এটা একটা বৈশিষ্ট্য। এবং যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সিস্টেমটা লস হবে না, বাট এই তার সিস্টেমের যদি তার বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে তখন বাস টপোলজিটা কি হতে পারে, এটা নষ্ট হয়ে যাবে, তখন আবার এটাকে রিপেয়ার করতে হবে। এবং এর চেহারা দেখো, বিগত বছরে এই ধরনের চেহারাও কোশ্চেন আসতে পারে। তোমাকে শুধু বৈশিষ্ট্য দেখতে হবে, একটা তার আছে এবং এর প্রান্তটা এর সাথে অ্যাডজাস্ট করা নাই, অর্থাৎ লাগানো নাই, এই জন্য আমরা এটাকে বাস টপোলজি বলতে পারি। আশা করি বাস টপোলজি নিয়ে আর কোনো সমস্যা তোমার পরীক্ষাতে হবে না। এখন আসো রিং টপোলজি। দেখো এই বাস টপোলজিটা যখন এখান থেকে, এটা যদি আমাদের প্রথম কম্পিউটার ধরি, তাহলে কি হচ্ছে, এটা যে লাস্টের কম্পিউটার এটা হবে, এবং প্রথম কম্পিউটারের সাথে লাস্টের কম্পিউটার, আমরা যেটা একটু আগে বললাম বাস টপোলজিতে কি হয়, এই দুইটা কানেক্টেড থাকে না, বাট এই দুইটা কানেক্টেড করে দিলে তখন এটা হয়ে যায় রিং টপোলজি। অনেক সময় রিং এর মতো দেখাচ্ছে, এই জন্য এটাকে রিং টপোলজি বলা হয়। আবার রিং এর মতো না দেখালেও এটা আমরা রিং টপোলজি বলবো। মূল বৈশিষ্ট্য কি, এটা হলো প্রথম কম্পিউটারের সাথে শেষের কম্পিউটারটা কানেক্টেড থাকবে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এইটার যদি কোনো একটা কেবল, কোনো একটা কম্পিউটার কলাপস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন পুরো সিস্টেমটা আর কাজ করে না, সিস্টেম লস হয়ে যায়, তখন ডাটা কোনো কিছু কানেক্টেড, মানে একটার সাথে একটা ডাটা, পুরো সিস্টেমটাকে আবার রিপেয়ার করতে হয়। ঠিক আছে, যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ, যদি আমরা ঠিকঠাক সাজিয়ে রাখি, এটা রিং এর মতো দেখায়, এই জন্য এটাকে বলা হয় রিং টপোলজি। আর এটার প্রথম কম্পিউটারের সাথে দেখো, সাথে লাস্টের যে কম্পিউটার, এটা হলো সংযুক্ত থাকে। এর একটা বৈশিষ্ট্য, এখানে আবার যদি দেখো একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এইটার সাথে এখানে সংযুক্ত থাকে, তখন কিন্তু এটা অন্য টপোলজি হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকবে না। রিং টপোলজিতে যে কোনো একটা কম্পিউটার বা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা আর তোমার ডাটা কোনো কিছু, সিস্টেমটা নতুন করে আবার ভেঙে নতুন ভাবে তৈরি করতে হয়, অর্থাৎ সিস্টেমটা পুরোপুরি লস হয়ে যায়। সো এইটা হলো রিং টপোলজির বৈশিষ্ট্য। তো বিগত বছরের রিং টপোলজি নিয়ে কি ধরনের কোশ্চেনের আগে এসেছে, আমরা আসলে এটা একটু দেখার চেষ্টা করি যে কোন ধরনের চেহারা বা কি কি চেহারা এসেছে, আমরা এটা নিয়ে একটু দেখি। যে আমাদের এইগুলো দেখে দেখো তুমি বুঝতে পারবা এটা রিং টপোলজি, কারণ কি এইটা রিং এর মতো দেখায়, বাট এইটা দেখো রিং এর মতো দেখাচ্ছে না। তার মানে এইটা তোমাকে তখন বুঝতে হবে যে এইটা একটা তার দ্বারা সংযুক্ত আছে, এবং প্রথম যে কম্পিউটার, এটাকে যদি তুমি প্রথম ধরো, এইটা যদি শেষ ধরো, প্রথম কম্পিউটার শেষের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ তোমাকে এই ক্যারেক্টারিস্টিক্স দেখে বুঝতে হবে যে এইটা একটা রিং টপোলজি, অর্থাৎ রিং এর মতো থাকুক বা না থাকুক, তোমাকে বুঝতে হবে এই ক্যারেক্টারিস্টিক্স দেখে যে এটা একটা রিং টপোলজি। আবার যদি সবার এইটাও দেখো, এটা প্রথম কম্পিউটার ধরলে এটা শেষের কম্পিউটার সংযুক্ত আছে, আবার সবার সাথে সবার কানেক্টেড যদি থাকে, এটা আবার অন্য টপোলজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ওইটা যাব। এখানে দেখো রিং টপোলজির বৈশিষ্ট্য হলো প্রথম কম্পিউটারের সাথে শেষের কম্পিউটার, এবং কেন্দ্রীয় কোনো ডিভাইস এখানে নাই। অর্থাৎ এখানে দেখো সেম, এটাকে অনেকে বলবে যে বাস টপোলজি, আসলে এটা বাস টপোলজি না। বাস টপোলজি হলে কি হতো, এইটা এই প্রান্তটা খোলা থাকতো, অর্থাৎ এখানে একটা কম্পিউটার থাকতো, অথবা এখানে একটা কম্পিউটার, এবং এই প্রথমটার সাথে দেখো, এই প্রথমটা বা লাস্টের সাথে সংযুক্ত থাকতো। অর্থাৎ এইটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন ধরনের টপোলজি এখানে এক্সপ্লেন করতেছে। তোমাকে এখানে যতগুলো চেহারা আছে, সবগুলো চেহারা মূলত রিং টপোলজি নিয়ে এখানে বলা হয়েছে। এবার আসো আমরা স্টার টপোলজি। স্টার টপোলজির বৈশিষ্ট্য একটা দেখো, কেন্দ্রীয় একটা ডিভাইস বা হাব থাকবে।
দেখো এখানে হাব বা সুইচ থাকতে পারে, এখানে একটা কম্পিউটারের ছবি থাকতে পারে, অথবা কিছুই নাই এই ধরনের একটা চেহারা থাকতে পারে। এখানে একটা চেহারা দেখো, এখানে বলে দিয়েছে সুইচ আছে, অর্থাৎ একটা হাব বা সুইচ মাঝখানে থাকবে, আর বাকি কম্পিউটার গুলা এখানে দেয়া আছে স্টারের মতো, যার কারণে দেখতে স্টারের মতো লাগে, এই জন্য একটা স্টার টপোলজি। এবং এর বৈশিষ্ট্য হলো এই হাব বা সুইচ যেটাই কেন্দ্রীয় ডিভাইস থাকুক, এটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা লস হয়ে যায়। আর এটা যদি ঠিক থাকে তাহলে কোনো না কোনো ভাবে তোমার যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় সমস্যা নাই, বাকিগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়। তো দেখো, মূলত আমি বলেছিলাম যে এর বৈশিষ্ট্য মূলত একটা হোস্ট বা একটা কেন্দ্রীয় একটা ডিভাইসের মাধ্যমে সমস্ত কিছু কি হয়, নিয়ন্ত্রিত হয়। তো দেখো এইটা, দেখো আমাদের কিন্তু এইটা তোমার মানে স্টারের মতো দেখাচ্ছে না, বাট এখানে কিন্তু বলে দিয়েছে একটা সুইচ আছে যেটা এটাকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা এক ধরনের স্টার টপোলজি। আবার দেখো এখানেও একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, যার কারণে এইটাও একটা স্টার টপোলজি। দেখো এটা তো কোনোভাবেই তো স্টারের মতোও দেখায় না, রিং এর মতোও দেখায় না, কিছুই না, কিন্তু তোমাকে একটা বৈশিষ্ট্য বলে দিয়েছে একটা সুইচ আছে যার সাথে এই কম্পিউটার গুলো সংযুক্ত আছে। তার মানে তোমাকে বলে নিতে হবে যে তারগুলো অ্যাকচুয়ালি এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, বাট মেইন যে বৈশিষ্ট্য যে এখানে একটা সুইচ হাব বা একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে একটা কম্পিউটারের সাহায্যে বা একটা হোস্ট কম্পিউটারও থাকতে পারে, যার সাহায্যে বাকি কম্পিউটারগুলো কেন্দ্রের সাথে সংযুক্ত থাকে। এই ধরনের টপোলজি অ্যাকচুয়ালি আমাদের বলা হয় স্টার টপোলজি। এই সব চেহারাই কিন্তু বিগত বছরের বোর্ড কোশ্চেনে এসেছে, তোমাকে চেহারাগুলো দিয়ে আইডেন্টিফাই করতে হবে এটা অ্যাকচুয়ালি কোন ধরনের টপোলজির কথা এখানে এক্সপ্লেইন করতেছে। এবার আসো আমরা মেশ টপোলজির দিকে যাই বা ট্রি টপোলজি। আচ্ছা, ট্রি টপোলজিটা কি? আমরা দেখো এইটার বৈশিষ্ট্য হলো এই প্রথম কম্পিউটারের যেটা হোস্ট তার আগের কম্পিউটার, অর্থাৎ হোস্ট কম্পিউটার হলো তার আগের কম্পিউটার। ট্রি মানে শাখা প্রশাখা, এখানে তেমন খুব একটা কঠিন নেই, এভাবে দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা একটা ট্রি টপোলজির কথা বলা হয়েছে। ঠিক আছে, যদি এই হোস্ট নষ্ট হয়ে যায় তাহলে এর কানেকশন গুলা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে এটাকে বলা হয় প্রথম কম্পিউটার। দেখো প্রথম স্তরের কম্পিউটার গুলা দ্বিতীয় স্তরের কম্পিউটার গুলা হোস্ট কম্পিউটার বলা হয়। এভাবে তৃতীয় হোস্ট দ্বিতীয় স্তরের। মেশ টপোলজি যেটা নিয়ে বলছে এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা তুমি 3 স্টার দিয়ে দাও। এর প্রথম বৈশিষ্ট্য হলো রিং টপোলজি। দেখো এইগুলা যদি কানেক্টেড, এইগুলা যদি না দেয়া থাকতো এই তারগুলা, অর্থাৎ সবার সাথে সবার কানেক্টেড না থাকতো, শুধুমাত্র এইটুকু এইভাবে দেয়া থাকতো, তখন কিন্তু এটা রিং টপোলজি হতো। কিন্তু যখন এটা সবার সাথে আবার নতুন করে কিছু কেবল সংযুক্ত করে সবার সাথে কানেকশন দিচ্ছে, অর্থাৎ সবার সাথে যখন কোনো টপোলজি কানেক্টেড থাকে, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড যখন থাকে, তখন এটাকে আমরা মেশ টপোলজি বলে থাকি। বুঝেছো? তো মেশ টপোলজির বৈশিষ্ট্য হলো এটা যেহেতু সবার সাথে সবাই কানেকশন থাকে, যার কারণে দ্রুত দ্রুত ডাটা ট্রান্সমিশন বা দ্রুত ডাটা ট্রান্সফার হয়, সরাসরি সবার সাথে সবার সংযুক্ত থাকে। তো এই ডাটা ট্রান্সফারের সবচেয়ে দ্রুততম পদ্ধতি বা টপোলজি হলো তোমার মেশ টপোলজি। কারণ কি, সবার সাথে সবাই কানেকশন থাকে। তো একটা টপোলজিতে 1 2 3 4 5 5টা যদি কম্পিউটার বা নোড থাকে, তাহলে এই নোডগুলো সংযুক্ত করার জন্য কতগুলা কেবল লাগবে এটাও নির্ণয় করা যায় এই সূত্রের মাধ্যমে। অনেক সময় এমসিকিউতে এই সূত্রটা বা তোমাকে কম্পিউটার সংখ্যা দিয়ে দেয় যে এখানে কতগুলা কম্পিউটারের, এই 5টা কম্পিউটার, সাপোজ এখানে 5টা কম্পিউটার আছে, বলবে এই 5টা কম্পিউটারের জন্য কতগুলা কেবল বা তারের প্রয়োজন হবে। তাহলে আমি একটু দেখি কিভাবে কতগুলা। তার মানে 5 × 4 ডিভাইডেড বাই 2, তার মানে আমাকে 4 5 20 10টা আমাকে তার দরকার হবে। একটু দেখি কিভাবে 10টা তার দরকার হয়। আমি একটু হিসাব করি। এইটা 1 2 মানে পুরাটা 2, এইটা আমরা 3 4, তারপরে এইটা হলো 5, এইটা 6, এইটা 7, দেন এইটা হলো 8, this 9 and this 10। এভাবে প্রত্যেকটা তারই আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো যে আমাদের যতটা কম্পিউটার থাকবে তার কত সংখ্যক তার বা কেবল আমাদের এখানে দরকার হবে। এভাবে আমরা তারের সংখ্যা নির্ণয় করতে পারি। তো মেশ টপোলজি আমরা আরো কত ধরনের থাকতে পারে বা পরীক্ষাতে কি ধরনের চেহারা, কি ধরনের ফেস থাকতে পারে আমরা একটু দেখি। যে দেখো এইটা তুমি বুঝতে পারছো যে রিং না বা এটা স্টার না। রিং হলে কি হতো, এইটার মাঝখানে কিছু থাকতো না, স্টার হলে এখানে আর একটা কম্পিউটার থাকতো।
তার মানে সেম এইটা যদি নাই, তার মানে এটা প্রত্যেকটার সাথে সংযুক্ত আছে, তার মানে এটা হলো মেশ টপোলজি। তুমি এটাও দেখো, এর যদি কেন্দ্রীয় কোনো ডিভাইস থাকতো তাহলে এটা হলো স্টার টপোলজি, বাট এখানে ডিভাইস নাই, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন আছে, যার কারণে এটা মেশ টপোলজি। সেম এইটাও দেখো, কেন্দ্রীয় ডিভাইস নাই, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এটা কানেকশন আছে, অর্থাৎ চেহারা যেভাবেই থাক, তোমার পরীক্ষাতে যেভাবে আসুক, তোমার বৈশিষ্ট্য দুইটা, একটা হলো এর কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকবে না, দুই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যখন কানেক্টেড থাকবে, প্রতিটার সাথে কানেক্টেড কম্পিউটার থাকবে, তখন এটাকে আমরা মেশ টপোলজি বলে থাকি। সো এইগুলা যতগুলো দেখছো, এটা প্রত্যেকটাই প্রিভিয়াস এর কোনো কোর্সে, অর্থাৎ তুমি মেশ টপোলজির যে কোনো চেহারা আসলে তুমি এটাকে এক্সপ্লেন করতে হবে মেশ টপোলজি দিয়ে। এখন হাইব্রিড টপোলজিতে কি আছে? হাইব্রিড টপোলজিতে আমরা জানি, দেখো এখানে একটা কি টপোলজি আছে, এইটা যদি কেন্দ্র ডিভাইস আছে তার মানে এটা স্টার টপোলজি। এখানে দেখো আবার মেশ টপোলজি, অর্থাৎ মোর দেন ওয়ান যখন টপোলজি লাগে, অর্থাৎ দুইটা তিনটা টপোলজি মিলে যখন ও একটা টপোলজি হয়, তখন এটাকে আমরা হাইব্রিড টপোলজি বলে থাকি। সো এইটা এক ধরনের হাইব্রিড টপোলজি। আসো দেখি আমাদের পরীক্ষা বিগত বছরে কি ধরনের কোশ্চেন হাইব্রিড টপোলজি থেকে হয়, এটা আমরা আজকে একটু দেখবো। দেখো এখানে কি টপোলজি আছে, এইটুকু আমরাকে বাস টপোলজি বলতে পারি, তাই না? আর এখানে দেখো এস একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, তার সাথে আমরা কম্পিউটারগুলো সংযুক্ত আছে, তার মানে এটা একটা স্টার টপোলজি। বাস টপোলজি আর এটা স্টার টপোলজি, দুটো মিলে হলে এটা একটা মেশ টপোলজি। সেম দেখো, এটা হলো কি টপোলজি? রিং টপোলজি। আর এইটা হলো আবার স্টার টপোলজি, এই দুইটা মিলে হচ্ছে এটা মেশ টপ, এটা হলো হাইব্রিড টপোলজি হচ্ছে। তার মানে এইটাও সেম, এটা রিং আর এটা তোমার স্টার, দুটা মিলে তোমার এটাকে হয়ে যাচ্ছে হাইব্রিড। এখানে দেখো এটা রিং হচ্ছে, আবার এটা প্রত্যেকটার সাথে এই চারটা আবার তোমার মেশ টপোলজি, অর্থাৎ যে কোনো ভাবে যদি দুইটা বা মোর দেন থাকে, তখন এটাকে আমরা হাইব্রিড টপোলজি বলে থাকি। ওকে, আসো একটু সামারি করে আমরা এত সময় যেটা শিখলাম, যে আমরা কোন টপোলজি কোনটা বৈশিষ্ট্য, একটু প্রথম দিকে যাই। যে প্রথম আমরা যেটা শুরু করেছিলাম, যে বাস টপোলজি, এর বৈশিষ্ট্যটা কি ছিল? যে এটা একটা তারের সাহায্যে প্রত্যেকটা কম্পিউটার সংযুক্ত থাকবে, কিন্তু বৈশিষ্ট্য দেখে বা চেহারা দেখে মনে রাখতে হবে যে প্রথম কম্পিউটারের সাথে শেষের কম্পিউটারের যেন সংযোগ না থাকে, কারণ প্রথম কম্পিউটারের সাথে শেষের কম্পিউটার সংযোগ থাকলে এটা রিং টপোলজি হয়ে যাবে, ঠিক আছে? আর স্টার টপোলজি কি? কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে, সেটা হইতে পারে একটা হোস্ট কম্পিউটার, সেটা হইতে পারে একটা হাব, সেটা হইতে পারে একটা সুইচ। সো এইগুলোর সাথে সংযুক্ত থাকলে এটাকে আমরা বলতে পারি স্টার টপোলজি। এবং ট্রি টপোলজি কি? যে আমি যেই কম্পিউটারটা দেখতেছি তার হোস্ট হলো তার প্রিভিয়াস একটা কম্পিউটার, এই ধরনের টপোলজি আমরা ট্রি। আর মেশ টপোলজির বৈশিষ্ট্য হলো সবার সাথে সবাই কানেক্টেড থাকবে, সবচেয়ে দ্রুত ডাটা ট্রান্সমিশন হয় বা ডাটা ট্রান্সফার হয়। তো এই টপোলজিতে মূলত কত সংখ্যক কানেকশন থাকবে, কত সংখ্যক নোড বা কত সংখ্যক তার দরকার হয়, এগুলো নির্ণয় করা হয় এবং দ্রুত ডাটা ট্রান্সফার হয়। আর যখন অনেকগুলো টপোলজি, মনে করো এই দুইটা টপোলজি একসাথে থাকলো, তখন এটা হাইব্রিড, অথবা এই দুইটা একসাথে থাকলো, তখন এটাকে আমরা হাইব্রিড বলতে পারি। অর্থাৎ দুইটা বা তিনটা যে কোনো মিলেই আমরা একটা হাইব্রিড টপোলজি বলতে পারি। আশা করি তোমরা এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলা, এগুলো একটু দেখলে তুমি এই টপোলজিটা এখন আর মনে হয় নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। আশা করি সব বিগত বছরের যত কোশ্চেন আছে এই ধরনের স্ট্রাকচারই আসে, এর বাইরে আমি দেখি নাই কোশ্চেন, তোমরা একটু দেখো, আশা করি আর কোনো সমস্যা হবে না টপোলজি নিয়ে। এর বাইরে আর কোশ্চেন সেভাবে আসে না আমি যতটুকু দেখেছি, তোমরা একটু প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করো। ওকে, থ্যাংক ইউ।